হাই গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন গাইস। আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি গাইস। এখন কাজ থেকে ফিরে আসার সময় গাইস আমি নিয়ে আসছি লইট্টা মাছ। লইট্টা মাছ নিয়ে আসছি। আর লইট্টা মাছকে চচ্চড়ি করার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এটাকে আমি ধান্না মরিচ বলি, অনেকে ধান্না মরিচ বলে, ধান্না লঙ্কা বলে। যাই হোক গাইস, কড়াইটা গরম হয়ে গেছে গাইস। এখন দিয়ে দিচ্ছি গাইস সাদা তেল। আজ রবিবার 21 তারিখ। কাজ থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে গাইস। আসি গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আগে। আপনারা ভালোবাড়ি ডেলিভারি ব্লগটাকে আপনারা দেখতে থাকেন গাইস, স্কিপ করবেন না। ভালোবাসার ডেলিভারি ব্লগ যদি ভালো লাগে আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্যে আমি হালকা পরিমাণ গাইস একটু লবণ দিয়ে দিব। আমি গাইস আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ভালোবাসার ডেলিভারি ব্লগ আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিবে গাইস, নতুন নতুন ব্লগ উপহার দিবে গাইস। এটা আগে আপনাদের কাছে আমি বলেছিলাম। ভালোবাসার ডেলিভারি ব্লগ থেকে আপনারা ভালোবাসার ডেলিভারি ব্লগটাকে আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না গাইস। আপনারা এই ভালোবাসার ডেলিভারি ব্লগকে অনেক দূরে এগিয়ে নেবেন, সেই প্রত্যাশা, এই বিশ্বাস আপনাদের কাছে কামনা করে গাইস। যেমন আমার এক ভাই আমাকে ফোন করে বলছে, ভাই এখন আপনি জামা কাপড় কিনেন, আপনি খুব স্মার্ট লাগতেছে। আমি একবার বলেছিলাম আমার ভিডিওতে যে এখানে রান্নাঘরটা একতলা টিনের ঘর, পাকা ঘর, একটা করে জানলা আছে, অতিরিক্ত গরম পড়ে। আজকে এত কাজ করছি যে কাজের মিলে শুধু গরম শুধু গরম, এমন অবস্থা হয়েছে যে একদম জামা কাপড় রাখার মতো পরিবেশ না, এমন গরম লাগছে আজকে। তারপরও এখন একটু ফ্রেশ লাগতেছে, নিশ্চয়ই ভালো লাগতেছে, কিন্তু দিনের বেলা হলে বেশি গরম। আমাদের খাগড়াছড়ি জেলাতে অতিরিক্ত তাপ এখন গাইছে। মনে হয় একেবারে এখন ভাদ্র মাসে গরম পড়ে, এমন এক অবস্থা।
এখন দিয়ে দেবো গাইস হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব কাঁচা মরিচ। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। মশলাটা মাখার জন্যে আমি দিয়ে দেবো একটু হালকা করে পানি। গাইস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে গাইস, মশলাটা তেল ছাড়ে দিয়েছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দর করে আমি কষাই নিলাম গাইস, মশলাটা খুব সুন্দর করে কষাই নিলাম, মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে গাইস। গাইস আমি এখন মাছটা দিয়ে দিব। আমি মাছটাকে দেখে দেবো এখন গাইস। যেহেতু একটা মাছ পানি দিতে হবে না গাইস, অটোমেটিক পানি হয়ে যাবে এখানে, মাছের গার পানি দিয়ে মাছ রান্না করবো গাইস। খুব সুস্বাদু একটা সেন্ট পাড়াইছেন, মাছ থেকে আশা করি মাছটা খুব সুস্বাদু হবে, যেহেতু এটা এই লোকটা মাছগুলো বিশেষ করে নদীতে সাগরে হয়, আমি যেটুকু শুনছি সবার থেকে অথবা নিয়েছি তো কখনো দেখিনি, এরাও বলতেছে সব সাগরের মাছ নদীর মাছ বলতেছে গাইস, এটা আপনারা কমেন্টে বলবেন, আমি অনেক কিছু জানি না, আপনারা বললে আমি শিখবো গাইস।
আপনারা দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দর একটা চচ্চড়ি হচ্ছে গাইস, খুব সুন্দর একটি কালার আসছে। আমি বলছি পানি দিব না, অটোমেটিক পানি হয়ে যাবে। দেখছেন গাইস আপনারা, তো একটা মাছের পানি দিতে হয় না, পানি মাছের গাছ পানি দিই। আজকে মাছটা রান্না করে নেব আমি গাইস। হ্যাঁ গাইস, আপনারা কমেন্টে বলবেন আমার লইট্টা মাছ রান্না কেমন হয়েছে। আপনারা বলবেন, আমি আপনার থেকে শুনবো কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। যে অনেকে আমাকে যখন বলেন ভাই আপনি তো মেয়েদের মতো রান্না করেন করেছে, ঠিক আছে, আপনারা এটা আশীর্বাদ দিয়েছেন আমাকে, আমি ধন্যবাদ মনে করি নিজেকে, আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আপনারা আমাকে আশীর্বাদ হিসাবে বলেছেন। অনেক কিছু পৃথিবীতে শেখার আছে, শেখার কোনো শেষ নেই। যেমন লেখাপড়ার কোনো বয়স নাই, কোনো কর্মই পৃথিবীতে ছোট না, পৃথিবীর কোনো মানুষও ছোট না। সেই কালার আসছে চচ্চড়ি গাছ, যা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি। এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি, আঙ্গুল চেটে খাওয়া যায় ভালোবাসার বলতে রান্না করি। আপনারা আসবেন বেড়াইতে, আপনাদেরকে নিমন্ত্রণ রাখলাম, আসেন আপনাদেরকে নিয়ে আমি খাই। গাইস আপনারা সবাই আসেন, এক এক করে আসেন, আপনারা বসেন আমার সাথে বসেন। আমি বলছি তো আপনারা আসলে আরও সুস্বাদু ধামাকা ধামাকা রেসিপি আপনাদের করে দেবো গাইস আমি। গাইস রান্না বান্না কমপ্লিট করলাম গাইস। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভালোবাসার ডেলিভারি ব্লগটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। যেই বন্ধুরা ভাইরা বোনরা কোনো আছেন, আমার মুরব্বী জন, আপনারা যারা সাবস্ক্রাইবার করেন নাই, আশীর্বাদ হিসাবে সাবস্ক্রাইব করে নেবেন ভালোবাসার ডেলিভারি ব্লগটাকে গাইস। সিলেট ভালোবাসার ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।